দেখো আপুরা, আজকে যে বাঁধাকপি কুচি করে নিলাম, তারপরে গাজর আলু একসাথে কুচি করে সব নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে এটা ভাজি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, এখানে আমি অলরেডি বাঁধাকপি আলু গাজর একসাথে কুচি করে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। আজকে এটা ভাজি করব। তারপর এখানে দেখো আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো চলো আমি কিভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো। এখানে অলরেডি আমি চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি। এখন দেখো এখানে তেল দিয়ে দিলাম আমি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিছি, মরিচ ফালি করে নিলাম এবং এখানে আমি টমেটো কুচি করে নিছি। এখন আমি মরিচ আর পেঁয়াজটা দিয়ে দেব। খুবই সাধারণ একটা রান্না, এগুলো সচরাচর আমরা সবসময় করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। যে রান্নাগুলো আমরা সবসময় করি ওই রান্নাগুলোই তোমাদের সাথে আমরা শেয়ার করি। এখানে কোনো কিছু নেই, সাধারণ যেগুলো আমরা সবসময় রান্না করে খাই, যেগুলো আমাদের শরীরের জন্য স্বাস্থ্যসম্মত, সেই রান্নাগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ভাজিগুলো দিয়ে দেব। এই যে দেখো ভাজিগুলো দিয়ে দিলাম। আমি একবার ভাবছিলাম ভাজিগুলো চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু আমার ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বের করতে খেয়ালই ছিল না, দেরি হয়ে যাচ্ছে, সেজন্য আর চিংড়ি মাছটা দিলাম না। তো তোমরা অবশ্যই চিংড়ি মাছ দিয়ে করে খাবে, খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে করলে, আরও টেস্ট বেড়ে যায়। এই যে বছরের প্রথম এই যে বাঁধাকপি আজকে আমি বাজার থেকে আনলাম, কারণ শীতের প্রথম বাঁধাকপি খাচ্ছি। এই যে দেখো পুরা ভাজিটা ফ্রাই হয়ে গেছে। আমি লবণ দিয়ে দিছি, হলুদ দিয়েছি, এগুলো দেখাতে পারি নাই, স্কিপ করে ফেলাম। টমেটো দিয়ে দিলাম, এই যে দেখো, আচ্ছা এই যে টমেটো দিয়ে দিলাম। তো খুবই মজা এই কম করে বাঁধাকপি ভাজি করলে। শুধু একটা বাঁধাকপি ভাজি না করে তার সাথে একটু আলু গাজর কুচি করে দিলে ভাজিটা আরও খেতে ভালো হয়, অসাধারণ লাগে। এই যে দেখো কত সুন্দর, টমেটোটা একদম গলে গেছে। আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার আসছে। তো এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, ওইদিকে আমি ইলিশ মাছটা রান্না বসিয়ে দেবো। তোমরা দেখো আমি কীভাবে আজকে ইলিশ মাছটাকে হাতে মাখিয়ে বসাবো। এই যে দেখো, তো দেখো এখন আমি ইলিশ মাছগুলো বসাবো। এখানে আমি আগে সবজিগুলো দিয়ে দিব, বেগুন আলু দিয়ে দিব, এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, লবণ স্বাদ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব তেল। এই যে দিয়ে দিলাম তেল। এখন সবগুলো ভালোভাবে মেখে নিব। পুরা এভাবে একবার রান্না করে খাবে, খুবই ভালো টেস্ট পাবে, অনেক মজা।
দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি চুলে বসিয়ে দিব। এখন মাছ দিয়ে দেব। দেখো মাছ দিয়ে দিব উপর দিয়ে। আমি আরেকটু ঝোলের পানি দিয়ে দিব। একেবারে ঝোলের পানি দিয়ে আমি বসিয়ে দিব। এই ঝোলের মধ্যে মাছগুলো একদম কমপ্লিট হবে। তো ঝোলের মধ্যে একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যে দেখো দিয়ে আমি ভালো করে একটু মাছগুলোর আবার নেড়ে চেড়ে ডুবিয়ে দেব। এখন ঢেকে রান্না করব। তো এই যে দেখো পুরা টমেটো দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর। তো আমি টমেটো দিয়ে দিছি। এখন নামিয়ে নেব। আমার হয়ে গেছে। এই যে দেখো পুরা আমার ইলিশ মাছ বেগুন টমেটো দিয়ে আলু রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে কালার, কত লোভনীয় হয়েছে, খুবই টেস্ট হয়েছে, অনেক মজা। এভাবে অবশ্যই রান্না করে খাবে বাসায়। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।